স্বপ্নে নামাজ পড়া দেখলে কি হয়? ইসলামী ব্যাখ্যা জানুন। স্বপ্ন আমাদের জীবনের একটি আকর্ষণীয় এবং রহস্যময় দিক হতে পারে। তারা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে আমরা কখনো যাইনি, আমাদের এমন কিছু করতে দেয় যা আমরা কখনো করিনি, এবং এমনকি এমন কিছু দেখাতে পারে যা আমরা কখনো দেখিনি। একটি সাধারণ স্বপ্নের অভিজ্ঞতা যা মানুষের প্রায়ই থাকে তা হলো প্রার্থনা করা। অনেক লোক বিশ্বাস করে যে স্বপ্নে প্রার্থনা করার উল্লেখযোগ্য অর্থ হতে পারে এবং বিভিন্ন উপায় ব্যাখ্যা করা যেতে পারে। এই নিবন্ধে আমরা অন্বেষণ করব যদি আপনি স্বপ্নে নামাজ পড়া দেখেন এবং স্বপ্নে নামাজ পড়া দেখলে কি হয়। নামাজ কি? আপনি যখন স্বপ্নে প্রার্থনা করতে দেখেন তখন কি ঘটে তা নিয়ে ডুব দেওয়ার আগে আসুন প্রথমে বুঝতে পারি প্রার্থনা কি। প্রার্থনা হলো ঈশ্বর বা দেবতার মতো উচ্চতর শক্তির সাথে যোগাযোগের এক প্রকার এবং আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং আকাঙ্ক্ষা প্রকাশ করার একটি উপায়। প্রার্থনা অনেক রূপ নিতে পারে, যার মধ্যে লিপিবদ্ধ প্রার্থনা পাঠ করা, হৃদয় থেকে কথা বলা বা ধ্যান করা। অনেক লোকের জন্য প্রার্থনা তাদের আধ্যাত্মিক অনুশীলনের একটি অপরিহার্য অংশ এবং শান্তি, সান্ত্বনা এবং নির্দেশনা আনতে পারে। স্বপ্নে নামাজ পড়া দেখলে কি হয়? স্বপ্নে নামাজ পড়া দেখলে এর ভাব কিছু সম্পর্কে পরিবর্তিত হওয়ার সূচনা করতে পারে। এটি ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় সাধনার সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে। যদি কেউ স্বপ্নে নামাজ পড়া দেখে, তবে সে স্বপ্নের অর্থ বা ফলাফল বিবেচনায় নেওয়া উচিত। একজন ব্যক্তি একটি স্বপ্ন দেখতে পারে যেখানে তিনি নামাজ পড়ছে এবং তার অর্থ হতে পারে যে তার ধর্মীয় জীবনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আসতে পারে। তবে এটি কেবল একটি স্বপ্ন এবং সে স্বপ্নের কোন ধরনের অর্থ বা ফলাফল বিবেচনার দরকার হতে পারে না। আশার প্রতীক। স্বপ্নে প্রার্থনা করা আশা এবং আশাবাদের প্রতীক হতে পারে। এটি একজন ব্যক্তির বিশ্বাসের প্রতিনিধিত্ব করতে পারে যে জিনিসগুলি আরো ভালো হবে বা তাদের প্রার্থনার উত্তর দেওয়া হবে। এটি ইঙ্গিত করতে পারে যে ব্যক্তি একটি কঠিন সময়ে নির্দেশিকা বা সমর্থন চাইছেন। কৃতজ্ঞতার প্রতীক। স্বপ্নে প্রার্থনা করাও কৃতজ্ঞতার প্রতীক হতে পারে। এটি একজন ব্যক্তির তাদের জীবনের আশীর্বাদ, যেমন পরিবার, বন্ধুবান্ধব এবং সুস্বাস্থ্যের জন্য তার উপলব্ধির প্রতিনিধিত্ব করতে পারে। এটি ইঙ্গিত করতে পারে যে ব্যক্তি উত্তর দেওয়া প্রার্থনার জন্য বা চ্যালেঞ্জগুলি অতিক্রম করার জন্য ধন্যবাদ প্রকাশ করছে। আধ্যাত্মিক জাগরণের প্রতীক। স্বপ্নে প্রার্থনা করা আধ্যাত্মিক জাগরণের প্রতীক হতে পারে। এটি একজন ব্যক্তির উচ্চ শক্তির সাথে সংযোগ স্থাপন বা তাদের আধ্যাত্মিকতা অন্বেষণ করার ইচ্ছাকে প্রতিনিধিত্ব করতে পারে। এটি ইঙ্গিত করতে পারে যে ব্যক্তি জীবনের গভীর প্রশ্নের উত্তর খুঁজছেন বা তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছেন। ভয় বা উদ্বেগের প্রতীক। স্বপ্নে প্রার্থনা করা ভয় বা উদ্বেগের প্রতীকও হতে পারে। এটি ভবিষ্যতে বা একটি নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে একজন ব্যক্তির উদ্বেগ বা উদ্বেগের প্রতিনিধিত্ব করতে পারে। এটি ইঙ্গিত করতে পারে যে ব্যক্তি অভিভূত বোধ করছেন এবং সান্ত্বনা বা আশ্বাস খুঁজছেন। বিভিন্ন প্রকার নামাজ বলতে কি বোঝায়? আপনি আপনার স্বপ্নে যে ধরনের প্রার্থনা দেখছেন তার বিভিন্ন অর্থ হতে পারে। এখানে কিছু উদাহরণ। স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখলে কি হয়? একাকী নামাজ পড়া। আপনি যদি স্বপ্নে নিজেকে একা প্রার্থনা করতে দেখেন তবে এটি একটি উচ্চ শক্তির সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ককে উপস্থাপন করতে পারে। এটি নির্দেশ করতে পারে যে আপনি নির্দেশিকা খুঁজছেন বা আপনি একটি আধ্যাত্মিক জাগরণ অনুভব করছেন। স্বপ্নে মসজিদে নামাজ পড়া দেখলে কি হয়? আপনি যদি স্বপ্নে নিজেকে একটি দলে প্রার্থনা করতে দেখেন তবে এটি অন্যদের সাথে আপনার সংযোগ এবং সম্প্রদায়ের অনুভূতিকে উপস্থাপন করতে পারে। এটি নির্দেশ করতে পারে যে আপনি সমর্থন চাইছেন বা আপনি একটি বৃহত্তর আধ্যাত্মিক বা ধর্মীয় সম্প্রদায়ের অংশ। লিপিবদ্ধ প্রার্থনা পাঠ করা। আপনি যদি স্বপ্নে নিজেকে লিপিবদ্ধ প্রার্থনা পাঠ করতে দেখেন তবে এটি ঐতিহ্য এবং আচারের প্রতিনিধিত্ব করতে পারে। এটি নির্দেশ করতে পারে যে আপনি বিশ্বাসের একটি সেট অনুসরণ করছেন বা আপনি আপনার আধ্যাত্মিক অনুশীলনে কাঠামো এবং রুটিন খুঁজছেন।